হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি সারাদিন কী করলাম তারই ছোট্ট একটা ভিডিও। তো এই দেখো, আমি এখন রেডি হচ্ছি। রেডি হয়ে আমি এখন একটু যাব বাজারের দিকে। তো রেডি হয়ে দেখো এখন চা খেতে আমরা বসে পড়লাম দুজনে মিলে। তো দেখো এত বড় একটা কৌটো, আর তোমরা এত বড় কৌটোটা দেখে ভাবছো বিস্কুটের কৌটো আবার এত বড়। তার কারণটা হচ্ছে আমার একটা খুব বাজে অভ্যাস আছে, তার সাথে সাথে আমার বাবানেরও ওই অভ্যাসটা হয়ে গেছে। তো যখনই বিস্কুট কিনে আমরা একসাথে অনেকগুলোই কিনি, যখনই আর কি আনা হয়, তো দুদিন একটা প্যাকেট বিস্কুটের খুলি, খেতে ধরো ভালো লাগে না, 2 দিন কি 3 দিন হয়তো খাওয়া হয়, বা কখনো 4 দিনও খেয়ে নিই। সেটা ভালো লাগলো না, খুলে আবার কৌটোটার মধ্যে ভরে দিই। এরকম আবার নেক্সট দিনে হয়তো করতে থাকি, যে 2-3 দিন খেলাম, ভালো লাগছে না, বিস্কুটটা আবার ভরে রাখলাম, আবার অন্য একটা প্যাকেট খুললাম। তো এটা একটা বাজে অভ্যাসই হলো কিনা বলো? তো কার কার আমার মতন এরকম বাজে অভ্যাস আছে কি না বলো। তো খুবই বাজে। তো এই দেখো আমি চা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি ছাতা নিয়ে, আর ব্যাগ তো ওই যে আমি ফোন নেওয়ার জন্য ব্যাগটা নিয়েছি। আর আমি কিন্তু বাজারে ব্যাগ নিতে একদম ভালোবাসি না। তার কারণ হচ্ছে বাজারে ব্যাগ নিয়ে বাজারে যেতে আমার একটু লজ্জাই করে। যখন অনেক সবজি আনি বা আলু বা পেঁয়াজ অনেক বেশি আনবো, তখন বাজারে ব্যাগ করে বাজার করি আর টোটো করে ফিরে আসি। আর নয়তো এই যে খালি হাতেই যাই, পলিথিন করে বাজার দেয়, ওই নিয়েই বাড়িতে আসি। বাজারে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, এখান থেকে 15 মিনিট লাগবে বাজারে যেতে, হেঁটেই যাচ্ছি। দেখো দূরের বাজারটা আজকে আমি আর যাবো না, কাছের বাজারটাতেই এসেছি। তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, আবার মিস্ত্রিও কাজে লেগেছে। তো এখান থেকে গিয়ে সব কেটে বেটে ধুয়ে রান্না বসাতে হবে, অনেক বেলা হয়ে যাবে। আর ওই বাজারটায় গেলে কি হয়, একটু দামটা অনেকটাই কম লাগে, আর এই বাজারে একটু দামটা মনে হয় বেশি। সেই কারণে আর কি দূরের বাজারটায় যাওয়া। তা আজকে আর যাবো না দূরের বাজারে। তো সারা বাজার ঘুরে কী মাছ নেব। তো এই যে তারপর নিয়ে নিলাম আমি একটু ভোলা মাছ, আর সবজি নিয়ে নিলাম কিছু। তারপরে এই যে টোটো করে দেখো ফিরছি। আর দেখো আম বাগানটা একদম ডুবে গেছে, আগে আমগুলো পেরে নিয়েছিল, নাহলে কি অসুবিধাই না হতো। দেখো জলের মধ্যে সব আম পড়ে যেত, অসুবিধা তো হতোই। তো এই যে বাজারে চলে যাচ্ছি এখন, বাড়ি চলে আসছি টোটো করে। আর এখানে দেখো সুব্রত আমাদের কলা পাতা কাটছে, আর এরা আবার রোজ রোজ মাছ পাতায় খাবে, তাই দেখো কলা পাতা পাড়ছে। আমি বলছি দাঁড়াও, গিয়ে মালিককে বলছি কলা পাতা চুরি করে নিচ্ছ। এখানে দেখো কাকিমা আবার জামা কাপড় কাচতে বসে পড়েছে। আর এইখানে দেখো রিয়া চলে এসছে এখন। ও হচ্ছে অনলাইনে কি কিনবে বললো, তাই বললো এখনও ভালো করে পারে না, দিয়ার কাছে দেখতে, তাই এসছে, মানে বাবানের কাছে দেখতে এসছে, দিয়ে আমাকে একটু দেখিয়ে দে। এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। আমি করবো পাঁচমিশালি একটা সবজি আর ভোলা মাছের ঝাল, আর কিছু করব না। ওদের দেখো ঘরের গল্প শেষ হয়েছে, এবার এখানে এসছে আমার সাথে গল্প করতে। এখানে বাবান আমার ভোলা মাছের মশলাটা করে দিচ্ছে, আর আমি এখানে পাঁচমিশালি সবজিতে ডালের বড়ি আর একটুখানি পোস্ত বাটা দেবো, তাই বাটছি। তাই আমার পাঁচমিশালি সবজিটাও হয়ে গেছে। এই যে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কেননা পুরো গরম তো, অনেকটা রোদও, ভাতটা ঠান্ডা করলে আর কি খাওয়ার সময় ওদের দিতে সুবিধা হবে দিতে। তো এখানে মিস্ত্রি দাদারা এখন কি কাজ করছে, দেখো ভোলা মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে। তো মিস্ত্রি দাদারা কি কাজ করছে আমি যে যাই দেখে আসি গিয়ে। তো দেখতে আসছি যে প্রবীরদা কাজ করছে, কাজ প্রায় অনেকটা, আমার রান্নাঘরটা প্রায় কমপ্লিট হয়েও গেছে। আর এই যে বুচকি ভাই দুটো, বললাম দাদা ভাত দেবো, বললো হ্যাঁ দাও। তারপরে দেখো ভাত বেড়ে এখন মিস্ত্রিদের খেতে দেবো বলে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর অনেক বেশি বকে ফেলছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো